বন্ধুরা চেপে ধরে আছি, পেয়েছি একটা রোহিঙ্গা। আমি হাকিমপুর বর্ডারে দাঁড়িয়ে আছি। আমি ঝুনঝুনওয়ালা সাংবাদিক, তাই না? কিন্তু এটা মজার কথা নয়। আমি এটা খিল্লি করে শুরু করলাম, কিন্তু ব্যাপারটা খিল্লির না। আমি ধরে আছি নুরুদ্দিন বেগকে, বাংলা পক্ষর দক্ষিণ 24 পরগনার জেলা কমিটি মেম্বার নুরুদ্দিন বেগ, বাড়ি মগরাহাট থানায়। কি চক্রান্ত ভাই! এই যে আমার এগুলো ডকুমেন্টগুলো নিয়ে দাঁড়িয়ে আছে আপনাদের দেখাবো বলে। নুরুদ্দিন বেগ, সে নির্বাচন কমিশনের যে এসআইআর তালিকা, সেখানে আন্ডার অ্যাডজুডিকেশন, তার হাস্যকর ভাবে তার মায়ের নাম উঠেছে, বাবা মারা গেছেন, তার একটা বোনের নাম উঠেছে, বাকি আর কারোর নাম ওঠেনি। একেবারে ষড়যন্ত্র। ওর এবং বাকি বোনের নাম ওঠেনি, একজন যে সব থেকে ছোট তার নাম উঠে গেছে। এবার বলবেন তাহলে নূরের কি কোনো টেকনিক্যাল এরর ছিল? না, নূরের নামের বানান সব জায়গায় ঠিক আছে। নূরের কি কোনো কাগজপত্র নেই? সব আছে। এই ষড়যন্ত্রের পর্দাফাশ করবে কৌশিক মাইতি। আমার হাতে যেটা আছে না, 1941 সালের দলিল, 1941 সালের দলিল, 1941 সালের দলিল কজনের আছে? কজন হিন্দুর আছে? হ্যাঁ, 1941 সালের দলিল, 1952 সালের দলিল, 1952 সালের দলিল। বাবার কিন্তু 2000, বাবা মায়ের কিন্তু 2002 নাম আছে। এটা হচ্ছে বাবার পাসপোর্ট, এটা হচ্ছে বাবার পাসপোর্ট। এবং বাবার মায়ের দুজনেরই 2002 নাম আছে। কিন্তু কি বলেছিল, 2002 নাম থাকলে বাবা মার ছেলে মেয়ের কিছুই লাগবে না। ওর কিন্তু নামের বানান বা অন্য কিচ্ছু ভুল নেই। এটা ওর পাসপোর্ট, এটা নূরের পাসপোর্ট, এটা ওর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এটা মাধ্যমিকের পাস সার্টিফিকেট, এটা কলকাতা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, এটা ওর ভোটার কার্ড, আর এটা তো দামি নেই আজকাল, আধার কার্ড। আমি সেটাই দিলাম, বাকি কি কি দেখালাম। নামের বানান ভুল নেই, সমস্ত ডকুমেন্ট আছে। 1941 সালের দলিল আছে, 1941 শুধু না, 1800 সালের দলিল আছে, 1800 মানে 19বিংশ শতাব্দীর দলিল আছে, ঠিক আছে। এবং নামের বানান ভুল নেই, মায়ের নাম উঠে গেছে, ছোট বোনের নাম উঠে গেছে, ওর এবং বাকি বোনদের নাম উঠেনি।